বাবা একদম রেডি, দেখো গুরু গুরু করতে যাওয়ার জন্য রেডি। আমি যাবো সুরজিৎ এইমাত্র যখন এসএমএস করছে, এসএমএস করছে, হ্যাঁ মানে হোয়াটসঅ্যাপ আর কি, লিখেছে উঠেছি জিজ্ঞাসা ছিল। আমি মুশকিল করে 6টা বাজতে 6টায় বেরোনো, এখন চারদিকে অন্ধকার কিন্তু। হ্যাঁ 6টা কুয়াশা হয়ে গেছে তো, 6টা বাজলে এখন সকাল হচ্ছে। তুমি তো 5টায় উঠে বললে, উঠে রেডি, টাইমের বেরোতে দেরি হবে নাকি? ভাড়া তার দেরি করলে হবে না, প্রচুর রাস্তা। রুবু বলছে আমি যাবো, তুমি উঠলে তারপরে ও উঠে পড়লো। বাবা কয় বউ যাবে, বাবাকে হামতে দাও। সাবধানে যাবে বিয়ে বাড়ি, হ্যাঁ ঠিক আছে। তুমি কি খেলে? মুড়ি খেলে? চা খেলে? চা করে দিল, আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে একদম। ঘুম হয়েছে? তুমি কটায় শুয়েছো? 2:30টার সময়? 2:30টায় শুয়েছি বাবা, আমি তো তোমাকে ফোন করলাম তখন মানে 1:10 এরকম বাজে, যখন তোমার ফোন করে বললাম যে শুয়ে পড়েছে। 2:30টার সময় শুয়েছি। আর তারপর তো পিসিকে 4টায় ডাকতে বলেছি, পিসিমা 4টে গিয়ে ডেকেছে, 4টাতেই ডাকলো। এবার তখন মানে ঘুমটা হয়ে গেছে, কিন্তু এদিক ওদিক করে তারপর গুবলু উঠে বললো তুমি সারা দাও না, আমি পিসিমাকে সারা দিলাম যে হ্যাঁ তুলে দিচ্ছি। আমি এখানে ফোন করছি, যেতুম না, ফোন করছি, ফোন বাজছে এখানেই তো চার্জ দেওয়া আছে। আবার আমাকে আবার ফোনে দেখতে হলো। বাবা মা উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে আমাদের। ও এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এখন যাদের সাথে যাবে তারাই এখনো রেডি হয়নি। সুরজিৎকে তোমাকে নিতে আসবে এখানে বাড়িতে? দেখি কি বলে। না ওলা নিয়ে চলে যাবো, ওলাটা যদি নিয়ে চলে যাবো তো বাড়িতে রেখে যেতাম, তোতন গিয়ে বেলা নিয়ে চলে আসবো। ওকে তাহলে আমার আরেকজনকে নিয়ে যেতে হবে। এই তো এইটুকু হেঁটে চলে যাবে, ও তো করলো দেখো কি বল, যদি নিতে আসে ভালো, তাহলে চলে যাবে। নাহলে ওকে বলো যে আসতে, এই তো 2 মিনিটের রাস্তা, চলে আসতে বলো। হাঁটলে 10 মিনিট, আর গাড়ি নিয়ে গেলে কত 2-3 মিনিট। বিয়ে বাড়ি কাটা বিয়ে বাড়ি যাবে তো বলে আমরা তো বিয়ে বাড়ি যাবো, তোমার তো নিমন্ত্রণ ছিল, তুমি তো বেরো বেরো করতে বেরিয়ে করছো হঠাৎ। যাও ঘুরে এসো, আবার কত বছর পর, এখন 144 বছর পর আবার যাও ঘুরে এসো। কি বলছে তুমি? যাবে, সব জায়গায় যাবে। আচ্ছা বিয়ে বাড়িও যাবে বলছে, তোমার সাথে যাবে বলছে। টাটা, ভালো করে থাকবে। বাবাকে ভালো বলে তুমি ভালো করে যাবে। টাটা। হ্যাঁ ভালো করে যাবে, আমাদের ফোন করবে, আমিও ফোন করবো, সাবধানে যাবে। দাও বুবলু, বাবাকে দাও, নাও গো, আমাকে বাইকের চাবিকাঠি দিচ্ছে বাবা। বুড়ি বড় হয়ে গেছে, সাবধানে যাবে বাবা। তীর্থস্থানে যাচ্ছে একটু। এই তো আস্তে আস্তে এবার আমাদের দিনের আলো ফুটে গেছে, 6:30 বাজে। ফোন করবে, সাবধানে যাবে। টাটা, বাবাকে টাটা করে দাও। ঠিক আছে। চলো 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 ঘরে যাই, চলো দুর্গা দুর্গা, চলো। সকালবেলা বুবলুর বাবা বেরিয়ে গেল, তারপরে বুবলু ঘুমিয়ে পড়েছিল, দিয়ে যে এখন ঘুম থেকে উঠেছে, এখন বাজে 11টা। এখন বুবলুর সঙ্গে ছাতু খাওয়াচ্ছি। সকালে সব কাজকর্ম হলো, এবার রান্না বান্না করতে যাবো। এই যে ঘুম থেকে উঠে যায়, আমার সাথে যাবে বলে বায়না ধরেছে। কি বাবার কাছে ভিডিও কল করবো, চলো বাবা কতদূর গেল আমরা ভিডিও কল করে দেখবে, ঠিক আছে? কি হয়েছে?
কোন করতে নেই বাবা। বুবলু, তুমি কি এখানে খেলা করবে? তাহলে আমি আসি, তুমি তাহলে খেলা করো। টাটা। তাহলে এসো, তাহলে চলে এসো তাড়াতাড়ি। দুষ্টু করছো কেন? চলে এসো। আচ্ছা আচ্ছা, কিটা নেবে? ওটা ভারী, ওটা নিয়ে যেতে পারো, ওটা বাড়িতে থাক, আবার এসে খেলা করবো। ওখানেও আছে তোমার, এসো, ওখানেও তোমার খেলনা আছে। চলো 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 চলো, দরজাটা খোলো তো দেখি, তুমি কেমন দরজা খুলতে পারো বুবলু সোনা। না, দরজাটা খোলো। পারবে তুমি? দরজা খুলতে পারবে? ও বাবা, আমাদের বুবলু সোনা দরজা খুলে ফেলেছি গো নিজে নিজে। ঠিক আছে, চলো চলো চলো। আর খুলতে হবে না, হয়েছে 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 হয়েছে, অত খুলতে লাগে না, ছোট পাড়া মানুষটা। চলো 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 চলো। কে যায় মায়ের সাথে? কে রান্না করতে যায়? কে রান্না করতে যায় মায়ের সাথে? কি গো? হ্যাঁ, আমার বুবুস না, ওই দিক দিয়ে চলো, ওই দিক চলো, এক সাইড দিয়ে চলো, সাইড দিয়ে, ওদিক দিয়ে, ওদিক দিয়ে, ওদিক দিয়ে, এদিক দিয়ে, তোমার বাঁ দিক দিয়ে। হ্যাঁ, তোমার বাঁ দিক দিয়ে চলো। হ্যাঁ চলো। না, ডান দিকে যায় না, রাস্তার ডান দিক দিয়ে নয়, বাম দিক দিয়ে যেতে হয়। এদিক দিয়ে। তোমার বাম হাত কোনটা? হ্যাঁ চলো চলো। বুবলু এসে গেছে মা, এই যে আমি চলে এসেছি রান্না করতে, বলছে শুনতে পারনি? হ্যাঁ, আমি রান্না করতে চলে এসেছি। ওর খেলনা কয় গো? ও বাবু বাবু, এসিও খেলনা খুঁজছে, ওর খেলনাগুলো দিন, বুবলুর খেলনা দিন। তোমার খেলা ওখানে, ওই যে ওখানে বেঞ্চিতে, বেঞ্চিতে। হ্যাঁ, দেবো দেবো। আপনার ছেলের কপালে কুম্ভ মেলা ছিল। হ্যাঁ হ্যাঁ, কুম্ভ মেলা বললে হবে না, মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলা, ওটা বাবা মহাপুরু। আর দেখুন, ও তো প্রথম যেতে চাইছিল না, ও বলছে যে না যাবো না। তারপর বললাম যে দেখো, কপালে সবার কপালে সুযোগ আসে না, হ্যাঁ ঠিক। তোমার সুযোগ এসেছে, যাও। হ্যাঁ কারণ আমার বাপের বাড়ির বংশে আজ পর্যন্ত কেউ কোনোদিন কুম্ভ মেলায় পৌঁছাতে পারেনি, হ্যাঁ আর তোমাদের বাড়িতেও কেউ কখনো যায়নি। হ্যাঁ, ঠিক তোমার বলেছো। এসেছে, যাও ঘুরে এসো। তুমি তো, আমরা নাই যেতে পারি, তুমি তো দেখে আসবে। হ্যাঁ। কুম্ভ মেলা আবার 12 বছর পরে আসবে, এই মহাকুম্ভ মেলাটা হ্যাঁ। আবার 144 বছর পর আসবে। বাবা কি জিনিস বোঝালা। ওই জন্যই তো এবছর প্রচুর মানুষ, মানে যাওয়ার জন্য ওখানে পুরো, মানে কত মানুষ মানে অপেক্ষা করছে, অপেক্ষা করে। যেহেতু পৌঁছাতে পারছে না, মানে ট্রেনে তো কোনো টিকিট নেই। ঠিক আছে, ওখানে যে সব হোটেল ফোটেল হ্যাঁ। পুরো সব বুকিং, আর বিরাট ভাড়া, মানে সাধারণ মানুষের পৌঁছানো খুব মুশকিল। আর এরা গাড়ি করে গেল বলেই তবে, ওই সুরজিৎদের গাড়ি করে গেল, ওর বাবা ফাবা যাওয়ার ইচ্ছা হয়েছে, সুরজিতের বাবা দিয়ে যে নিয়ে যাবি চ, দিয়ে যে আপনার ছেলেকে বললো যে তাহলে চ দুজনে মিলে, মানে আলাপালি করে দুজনে মিলে যদি চালাই তাহলে কষ্টটা কম হবে। আর ও একা সাহস পাচ্ছে না সুরজিৎ, যে একা চালিয়ে অত রাস্তা যাবে। ওই জন্য বলছে তুই তাহলে সঙ্গে চ আমার, তাহলে তুই খানিকটা চালাবি, আমি খানিকটা চালাবো, যাওয়া হবে। গাড়িতে করে গেল তো শুনলাম, কে কে গেছে তাহলে? ওই তো সুরজিৎ, ওর একটা ভাগনা, আপনার ছেলে, আর সুরজিতের বাবা, সুরজিতের বাবার একটা বন্ধু, 5 জন মিলে গেছে। 2 দিনের ব্যাপারিতে আজকে ওরা মোটামুটি ধরুন রাত্রি 10টা নাগাদ পৌঁছে যাবে, যেটা বললো ওদের যে রাস্তা দেখাচ্ছে, রাত 10টা 10:30 নাগাদ পৌঁছাবে। এবার কালকে মানে রাত্রিটা থাকবে ওখানে হোটেলে, ভোরবেলা চান টান করবে, দিয়ে একটু ঘুরে ঘাড়ে সব মেলাটা দেখবে, দেখে আবার ওই আপনার দুপুর বিকেল করে আবার ওদের গাড়ি ছাড়বে। সেটা আর কোথায় একটা প্রোগ্রাম আছে বলে সেটা করে তারপর ওরা আসবে, মানে পরশু দিন আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখো ওর কপালে আছে যেন, ওই জন্যই যাবে, হ্যাঁ কপালে সত্যি তাই, থাকতে থাকা হবে। যায়। আবার আমি দেখেছি জানিস, অনেক সময় দেখেছি, মানে অনেকে ভাবে যে আমার কাছে টাকা পয়সা নিয়ে আমি কি করে যাবো, আবার অনেকের কাছে দেখুন টাকা পয়সা থাকা সত্ত্বেও যেতে পারে না, যেতে পারে না। পৌঁছাতে পারে না অনেক তীর্থস্থানে, অনেক জায়গায় ঘুরতে বেড়াতে যাওয়াটাও আবার একটা কপালের ব্যাপার। ওরে বাবরে, ওইটাই হচ্ছে ওই জন্য ওকে সবথেকে বড়, বললাম, ও কপালে প্রথমে, থাকতে হবে। তারপর আমি যেই বললাম তারপরে একটু মনে সাহস পেয়ে গেলাম যে যাও না, আমি 2 দিন ম্যানেজ কপালে করে নেবো, যদি তুমি থাকে, যাও। তোমার ধার দেনা করেও যাওয়া হবে। হ্যাঁ তা ঠিক। আমার মামার বাড়িতে একটা ঘটনা বলবো আপনাকে। আমার মামার বাড়িতে একটা বয়স্ক মানে দিদা হতো, ঠিক আছে, তার তখন সে পুরী নিয়ে যেত না অনেক বছর আগে, আরো যদি 15 বছর যদি পিছন দিকে চলে যান, তাহলে তখন তো মানে ট্রেনের থেকে মানে বাসে করে তো বেশি যাওয়া হতো পুরী। এবার ধরুন পুরী যাবে বলে বাস ছাড়ছে ওখান থেকে, এবার এত তার ইচ্ছা হয়েছে পুরী যাওয়ার, গরিব মানুষ টাকা পয়সা জোগাড় করতে পারছে না, তখন কত ছিল ওই 400-500 টাকা এরকম হয়ে যাবে, পুরী ঘোরা হয়ে যাবে, 400-500 টাকা দিয়ে সে জোগাড় করতে পারছে না। লাস্টে কি করে জানেন, ঘোড়া বন্ধক দিয়েছে, কাঁসারের ঘোড়া থালা সব নিজে, সেগুলোকে বন্ধক দিয়ে এত ইচ্ছা হয়েছে বলছে আমি যাবই বলে
পয়সা জোগাড় করে পুরী গেছে, এসে বলছে ও আমি ঠিক ছাড়িয়ে ফেলবো কাজকর্ম করে। দিয়ে আমার দিদা আমাকে বলছে যে জানিস, তখন ছোট তো আমার দিদা মানে কতটা মনে আছে, দিদা বলছে এই অমুকের মা কাঁসারের ঘর বন্ধ দিয়ে পুরী গেল, এত পুরী যাওয়ার ইচ্ছা। আমি তবেই তা টেনেছে, ওখানে জগন্নাথ টেনেছে, সেই জন্য যাওয়ার ইচ্ছা গেল বলে তাই সেই একবারই যেতে পারলো। আর বুবলুসোন আমাদের রান্না বান্না করতে শুরু করে দিয়েছে। আজকে বুবলু সোনার কাছে আমাদের খাওয়া দাওয়া হবে। তাই ভালো, আমরা রান্না বান্না করবো না। বুবলুসোনা কি রান্না করছো বাবা? বলছো ডাকছি খেতে, বলো কি রান্না করেছো তুমি? বসবো? আচ্ছা কি রান্না করছো তুমি? দাও খেতে দাও। কি রান্না করেছো? তো ঠাম্মা বলছে খাবো, বলো ঠাম্মাকে। আসুন, কি রান্না করেছো বলে দাও। ডিম করেছে। ও ডিম, ও আর কি বলো? আর কি শুধু ডিম খাবো নাকি? ভাত দেবে না? দেবো? ভাত দেবে? ভাত দেবে। ঠিক আছে, তাহলে পাথরের ডিম এইসব খেয়ে আজকে পেট ভরিয়ে ও দিই। দেখি এইগুলো, হ্যাঁ, বাহ কি ভালো হয়েছে গো। ওটা খাও। ওটা মাটির কি? মাটির আলু। মাটির আলু এটা, আলু আলু তাহলে আমরা রান্না করছি না বুবলা? খুব ভালো রান্না হয়েছে, বুবলু খুব ভালো রান্না করেছে। হাত পা ছড়িয়ে বসে পড়েছে। ঘুম থেকে উঠেই যাবো, আমি যাবো রান্না যাবো। কি না আজকে চালাচ্ছি রান্না করো। আচ্ছা, অনেকদিন ধরে রান্না হয় না বলে। হ্যাঁ অপর্ণাকেও বলেছি তো। অপর্ণাকে বলেছি, রমাকে বলেছি, পলিকে বলেছি, সবাইকে বলা হলো। দাদা কি রে, এগুলো যেখানে আসবে দিদিদেরকেও তো বললাম আসার জন্য, সবাইকে বলেছি তো, বললাম। তবে আবার কি আছে। আর একবার করে ফোন করে নেবো একদিন আগে। এগুলোকে যেখানে বলেছে ও আর চিন্তা নেই, ও সব একটা একটা করে কাজ ধরিয়ে দিবি। ওই সুমিতা আসছে, সুমিতা আলপনা দেবে। আলপনার দায়িত্বে সুমিতা, সুমিতা কলকাতার দায়িত্বে কাকে দেবো? কলকাতার দায়িত্ব অপর্ণাকে দিয়ে দেবো। অপর্ণাকে। তারপর আর কি আছে? আর কি আছে, আর ওই ওপর থেকে নিচে সব নামাতে হবে তো একে একে। ওগুলো রমার দায়িত্ব, আমার মেয়ে, ভাগ করে হ্যাঁ, দিচ্ছে। আর আমার মেয়ে তোমার দিকে এদিকে ওদিকে একটু ঘুরে ঘুরে ম্যানেজারের মতো দেখবে কে কি করছে না করছে। হ্যাঁ। ওই সব মিলে মিশে করবে, আপনি হয়ে যাবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে দোকানটা, চিন্তা নেই। আমাদের রান্না বান্না এখন চলছে, এই যে মানে হাফ পথে রান্না এখন। এটা হলেই হয়ে যাবে, দুটো হয়ে গেছে, আর এই রান্নাটা হলেই হয়ে যাবে। 200 টাকায় দুটো বেডশিট। দুটো বেশি সামনে দিনে চাদর, তার মানে ঘর হলে বুঝবে না। সিনথেটিক পাইল যাবে। সেই পিছনে একবার জোর করে আমাকে ধরেছে, কিনে দাও, এরকম কিনে দাও। কিন্তু দেখতে ভালো হয় ছাড়াগুলো। হ্যাঁ হ্যাঁ, রং হ্যাঁ, ওই যে পিছনে একবার জোর করে নিলাম, নিয়ে আর এখন বিছানা পেতে তারপরে স্কুটির চাদর পেতে রেখে দিয়েছে। আসলে এখন ছুটিরই ভালো। দিদি আবার একটা কিনে রেখে দিয়েছে, দিদি বলছে কোথাও বেড়াতে গেলে আমি নিয়ে যাই। ও হ্যাঁ হ্যাঁ, বড় একটা কিনে রেখে দিয়েছে। বুবলু ঘুমিয়ে পড়লো না কি করলো কি জানি, পিসিমাকে বললাম যে এসে একটুখানি নিয়ে যাবে, এলো না তো। ঘুমিয়ে পড়ে তোমার এতক্ষণ খেয়ে দিই। না আজকে অনেক বেলা ভালো পর্যন্ত আসতো। ঘুমিয়েছে তো, আজ 11টা পর্যন্ত ঘুমিয়েছে। আবার বলা যায় না, আমার গায়ে হেলান দিচ্ছিল তো, দেখলেন যখন সবজি কাটছে আঙুল চুষতে চুষতে হ্যাঁ, হেলান দিচ্ছে, আর বলাও যায় না। আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, আর বুবলু সোনা বাড়িতে খেয়েছে। বুবলু সোনার বাড়িতে স্যুপ বানিয়ে দিয়েছিলাম, তো খেয়েছে। খেয়ে এই যে বুবলু সোনা এখন এখানে এসে দুষ্টুমি করছে, আমি বুবলু সোনাকে সামলাচ্ছি, আর ওদিকে মা পিসিমা দুজনে খাচ্ছেন। ওটাকে তো চোখের আড়াল করলে এদিক ওদিক পালাচ্ছে শুধু। হ্যাঁ ওকে দেখো, আপনারা একদম ওকে। আপনারা খেয়ে নিন, তারপরে আমি খাবো। তোতন আর আমি দুজনে খাবো। এ বুবলু সোনা, তুমি আবার কি দুষ্টুমি করছো ওখানে? আই দেখুন বাসের উপরে উঠে কু ঝিকঝিক। তুমি আমাকে কেমন করে বলছিলে? তুমি আমাকে কেমন করে সরি বলছিলে? দেখিয়ে দাও একবার। চলুন পিসিমা। ও পিসিমা এখন রেডি হয়ে বসে বসে সিরিয়াল দেখছে। বুবলুটা রেডি হয়ে ঘুমিয়ে পড়লো, চলো আর ওর এই সময় সারা দিন ঘুমাবে না, এই সময়টা ঘুমের টাইম বলো। রেডি রেডি করে দিলাম, তারপরে তো বুবলু ঘুমিয়ে পড়লো। ওই যে খুলে দিলাম, সব পরিয়ে ছিল তো। হ্যাঁ ওই যে সব খোলা আছে সোয়েটার।
এই সোয়েটারটাকে বুবলিকে একবারও পরানো হয়নি, আজকে পরালাম যদিও। ভালো লাগবে। না ভালো লাগছিল না, কিনেছি তখন বড় ছিল, আর বছরে তো বুবলি ছোট ছিল, এবারে বেশ আর এবার ঠিকঠাক হয়েছে, পরালাম এবারে ব্যাস, আর খুলে দিতে হলো। এই ঘুমিয়েছে আর এখন, সারাদিন ঘুমোয়নি তো। ওই তো বলছি এই ঘুমিয়েছে, এবার এখন তুলে নিয়ে যেতেও পারবো না, কাঁদবে। এই 10 মিনিট হলো ঘুমিয়েছে। বউ এই বাবু আয় মা আয়, দেরি হচ্ছে আয়। যা রাত হয়ে যাবে যা। রুমালটা নে। এই যে বর্ণিতা কেমন সেজেছে দেখুন বিয়ে বাড়ি যাওয়ার জন্য, একটু দেখারই মুখটা সবাইকে। ওই যে ও ফুলাতে গেঞ্জিটা পরেছে না ভিতরে, ও বলছে আমি আর কিছু পরবো না। বিয়ে বাড়ি গেলে সোয়েটার চাদর দিয়ে ঢেকে দিলে আর সাজগোজ কি করে দেখবে সবাই। হালকা করে মাথায় দিয়ে নে, ওখানে গিয়ে খুলে নিবি, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ ভেতরে গরম হবে। হ্যাঁ, চলুন পিছনে চল পুরো আমার আসছি। চল 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 চল, তাকিয়ে লাভ নেই, সবাই দেখ হুড় করে সামনের দিকে দেখ, তো হেঁটে হেঁটে যাচ্ছে দেখ। শীতকালে রাত সবাই সকাল সকাল চলে যাবে, কেউ দেরি করবে না। বাইরে বেশ ঠান্ডা, আমি তো এই চাদরটা নিয়েছি, যাই হেঁটে হেঁটে। এই সামনে যে লজটা আছে ওই লজেতে হচ্ছে বিয়ে। ভালোই ঠান্ডা রে। আমাকে দেখা যাচ্ছে, তুই অন্ধকারে ভিডিও করছিস। অন্ধকার হয়ে গেছে, এখন তো কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার বন্ধ করে দে, এবার পুরো অন্ধকার। বন্ধ কর। ওই বিয়ে বাড়ির আলো দেখা যাচ্ছে, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি তিনজনে। বুবলু তো ঘুমিয়ে পড়লো, তো মনটা খারাপ লাগছে, বুবলু এলে কত আনন্দ করতো। আর আমরা যে বিয়ে বাড়িটা যাচ্ছি এটা হচ্ছে আমাদের যে বাউন দাদু আসেন আমাদের বাড়িতে পুজো করতে, ওনার ছেলের বিয়ে। তো আজকে হচ্ছে রিসেপশনের অনুষ্ঠান, আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। এই যে সবাই মিলে যাচ্ছে, শুধু মা এলেন না। বিয়ে বাড়িতে পৌঁছে পিসিদাতে আর নাজনিতে দুজনে মিলে কফি আর পকোড়া নিয়ে বসেছে। গরম গরম কফি আর পকোড়া খাওয়ার পরেতে আমরা চলে গেলাম খাবার জায়গায়। তো ফাঁকাই ছিল, তো সবাই বলছিল যে বসে পড়ো বসে পড়ো, সেই জন্য বসে পড়লাম। তো বর্ণিতা আর পিসিদা দুজনে মিলে প্রথমে মেনু কার্ডটা একটু দেখে নিল। আর আজকের তো ক্যামেরাম্যান বুঝতেই পাচ্ছেন, ক্যামেরাম্যান হচ্ছে আজকে বর্ণিতা, কারণ ওর বাবা ছিল না বাড়িতে। তো বর্ণিতা যা পেরেছে ক্যামেরা করেছে টুকটাক। তো ওর ক্যামেরা করা কেমন হয়েছে বলবেন। তো পাতেতে প্রথমেই চলে এসছে গরম গরম ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই বর্ণিতা বলছিল যে মা আমাকে একটা ছোট দেখে দিতে বলে, সেজন্য বললাম যে বর্ণিতাকে একটা ছোট দেখে দিতে। তারপরে তো আমাদের খাওয়া দাওয়া শুরু হলো ফিশ ফ্রাই দিয়ে, আর সাথে কাসুন্দি স্যালাড দিয়ে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হলো। তো খাওয়া দাওয়া খুব ভালো করিয়েছেন। খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা চলে এসেছি এখানে। প্রথমেই বিয়ে বাড়িতে ঢুকতেই একটা সুন্দর গণেশের মূর্তি বসানো ছিল, অর্থাৎ গণেশ ঠাকুরের মূর্তি। তো সেখানে বর্ণিতার সঙ্গে একটু সেলফি টেলফি নিয়ে নিলাম। তারপরেই আমরা বেরিয়ে এলাম বাইরে। আর এসেই দেখি মদনদার সাথে বৌদিও রয়েছে, দুজনে এখানেতে ফুচকা খাওয়াচ্ছেন সবাইকে, মানে ফুচকা স্টল বসানো হয়েছিল মদনদার তরফ থেকে। তো বিয়ে বাড়িতে আমরা প্রথমে যাওয়ার সময়টা খেয়াল করিনি, বর্ণিতা দেখেই বলে যে আমি একটা মাত্র ফুচকা খাবো। বিয়ে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আমরা বাড়ি চলে এলাম। আর এই যে ও সুদীপ দা, দোকান বন্ধ করছো? কটা বাজলো? 9:20। এই তো চলে এলাম বিয়ে বাড়ি থেকে। ও বললো তো প্রথমে বলেছিল রাত 10টা বাজবে, এখন বলছে যত ওদিকে এগোচ্ছে না রাস্তায় প্রচন্ড জ্যাম। ফোন করেছিলাম সন্ধ্যেবেলায় কথা হলো, দিয়ে বলছে মোটামুটি আমাদের মনে হয় পৌঁছাতে 2-3 এরকম বেজে যেতে পারে, মানে এত জ্যাম রাস্তায় যেতে পারছে না গাড়ি। হ্যাঁ ওই জন্যই তো, ওই জন্য বলছে যে আমাদের মানে হোটেল আর থাকা হবে না, ওই গিয়েই মানে চান টান করতে হবে ভোরবেলা, এরকম ব্যাপার। হ্যাঁ প্রচুর মানুষ যাচ্ছে না তো, প্রচুর মানুষ। ট্রেনে তো কোনো টিকিট নেই, আর গাড়িতেও মানে কি বলবো রাস্তায় করছে ওরকম অবস্থা। সে কি গো বলছে হ্যাঁ এরকম ব্যাপার। বিয়ে বাড়ি ভালো, বউ ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে।
বর্ণিতা তো বিয়ে বাড়ি থেকে বাড়ি আসার জন্য একদম মাথা খারাপ করে দিচ্ছে। যেই খাওয়া দাওয়া মিটেছে বলে আমি আর থাকবো না, বাড়ি চলো বাড়ি চলো। এই যে আর যা তো খেলো পিসিমা, ওকে নিয়ে গেলে মানে ও বিয়ে বাড়িতে গেলে বিয়ে বাড়ির লোকের লাভ হয়ে যাবে। একটা কচুরি নিয়ে তুই পুরো কাটিয়ে দিলি, পুরো টাইমটা খাবারে, তাও শেষ করতে পারলি না মনে হয়। আমার ওয়ার্ল্ড ওই যে তাও শেষ করতে পারলি না, বল বাবু। আমার ওয়ার্ল্ড রেকর্ড। ওয়ার্ল্ড রেকর্ড। হ্যাঁ, সবাই বিয়ে বাড়ি নিয়ে অনেক কিছু খায়, হ্যাঁ, একটা খায়। একটা খায়। তোর মতো যদি এরকম জোনা 50 যায় তাহলে মোটামুটি 500 ময়দা মাখলি হয়ে যাবে। আবার ব্যাগটা ছুঁড়ে পড়ে যাবে। পড়লে তবে তো এ বাপ রে, কি কম্বল জড়িয়েছেন গো। হ্যাঁ, আমরা একটা পাতলা চাদর গায়ে বিয়ে বাড়ি ঘুরে চলে এলাম বাড়ি থেকে। ওরে বাপ রে, একটা চাদর আবার একটা কম্বল। তাহলে আপনি আবার বলছেন আমি কুম্ভ মেলায় যাবো বাইকে করে তোতনের সাথে। হ্যাঁ, আপনাকে তো যদি পাতকতলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি মা, তাহলেই তো ব্যাস। আর একটা কম্বল আপনাকে গায়ে দিতে বড় পরে। বুবলু ওঠেনি তো ঘুম থেকে? ঘুমাচ্ছে জো, আর 8টার সময় ঘুমিয়েছে। এই যে আপনার বড় নাতনি একটা কচুরি নিয়ে পুরো ব্যাচটা কাটিয়ে দিল একদম খাওয়ার, মানে পুরো টাইমটা, তাও কমপ্লিট করতে পারেনি। আমি বলছি তোর মতো যদি এরকম আরো জোনা 50 যায়, 500 ময়দা মাখলি তো বিয়ে বাড়ির লোকের হয়ে যাবে। আইসক্রিম খাবেন নাকি? আইসক্রিম খেয়ে নিন, ওখানে খেতে পারেনি, এখানে বাড়িতে খেয়ে নিন। একটু ইয়ে হোক, মানে ঠান্ডাটা কাটুক, খাচ্ছি। ওখানে আমরা আইসক্রিম খেতে পারিনি, বর্ণিতে যেই খাওয়া হয়েছে আর দাঁড়াবে না, বাড়ি আসবে, বাড়ি আসবে, ওকে মাথা খারাপ করে দিচ্ছে। পিসিমার আমি দুজনে বসে বসে এখন আইসক্রিম খাচ্ছি বাড়িতে নিয়ে এসে। পিসিমা শুধু বলছে বলে যাবে আইসক্রিমটা। এখন প্রচন্ড ঠান্ডা, বলবেন এখন তো ঠান্ডা ওয়েদার না, গরম ওয়েদার হলে তখন বলে যাবে। আইসক্রিমটা কিন্তু বেশ খেতে ভালো। ওগুলো ভালো লাগে না, এটা ভালো লাগে। এটা তো আমুলের, এটা ভালো তো, আমুলের আইসক্রিম। ভ্যানিলা ফ্লেভার। এখন বাজে 9:30, আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি একদম খাওয়া দাওয়া করে সকাল সকাল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।